আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার ধারাবাহিক ক্লাসে স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব হচ্ছে বাইনারি যুগ নিয়ে। পর্যায়ক্রমে সবগুলো ক্লাসই দিচ্ছি এখন থেকে। যদি আজকে কেউ নতুন হয়ে থাকো, আমার ভিডিওটি নতুন দেখে থাকো, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেই আশা করি। ওকে, তাহলে আজকে প্রথমে চলো বাইনারি যুগ দেখাবো। বাইনারি যুগ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের প্রথম বাইনারি সংখ্যার মধ্যে শুধু 0 আর 1 আছে, তাই তো? তা তো আমরা জানি। তাহলে এখন চলো আমরা কয়েকটা সূত্র জানতে হবে। যেমন 0 প্লাস 0 ইকুয়াল কত হয়, 0 প্লাস 1 ইকুয়াল কত হয়, 1 প্লাস 0 ইকুয়াল কত হয়, 1 প্লাস 1 ইকুয়াল কত হয়। আমি চেষ্টা করব সূত্রের ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করব, অতএব পুরাটা ক্লাস তোমরা না টেনে দেখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এবং আমি এটা বিশ্বাস করি, তুমি আমার ক্লাসটা দেখার পরে ক্যালকুলেটর থেকেও দ্রুত গতিতে তুমি বাইনারি যোগ করতে পারবা। ওকে, প্রথম হচ্ছে 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। এখন কথা হচ্ছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হওয়ার কথা হচ্ছে 2। তাহলে 2 তো সংখ্যা লেখা যাবে না বাইনারিতে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের 2 এর বাইনারি মানটা কত, তাহলে 1 2, তাহলে 1 0, তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে 10। 10-এর 0 নামবে আর 1 হাতে থাকবে, এটাকে বলা হচ্ছে ক্যারি বিট। এটাকে কি বলা হয়? ক্যারি বিট বলা হয়। তাহলে আরেকটা সংখ্যা দেখো, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল কত, 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 11। তাহলে 11 হচ্ছে 1 নামবে, 1 ক্যারি থাকবে, হাতে থাকবে। এখন কোশ্চেনটা হচ্ছে এইটা কিভাবে পেলাম, কারণ দেখো 1 1 1, তিনটা 1 যোগ করলে হচ্ছে হয় 3, আর 3 এর বাইনারি মানে হচ্ছে 1 1। এখন আমি হচ্ছে এটা বোঝালাম, এখন তোমরা কিভাবে মনে রাখবা সেটা বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করো, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করো, আবার বলতেছি। প্রথম হচ্ছে 2টা 1 যোগ করলে হচ্ছে 10, 0 নামবে, 1 হাতে থাকবে। তাহলে আমি কথাটা কি বললাম, 2টা 1 যোগ করলে, 2টা 1 যোগ করলে কত হয় 10, 0 নামবে, 1 হাতে থাকবে। আর 3টা 1 যোগ করলে কত হয় 11, 1 নামবে, 1 ক্যারি থাকবে। আবার কি বললাম, 3টা 1 যোগ করলে কত হয় 11, 1 নামবে আর 1 হাতে থাকবে। তাহলে চলো একটা অঙ্ক করে ফেলি। আর আমি যেভাবে অঙ্কটা করবো সেম এইভাবে তুমি ট্রাই করবা বাসায়, তাহলে দেখবা খুব দ্রুততার সহিত করতে পারবা। তাহলে চলো করে ফেলি। তাহলে লিখলাম হচ্ছে 1 1 0 1 0 1 1 0 1 1 1 1। তাহলে প্রথমেই খেয়াল করো, প্রথম লাইনে কয়টা 1 আছে, 2টা 1। 0 2টা 1 যোগ করলে কত বলছিলাম, 10। 2টা 1 যোগ করলে কত হবে 10, 10-এর 0 নামলো, 10-এর 0 নামলো, তাহলে ক্যারিও কত থাকবে 1। তাহলে একটা যাবে হচ্ছে পরের লাইনে। তাহলে একটা যদি পরের লাইনে যায়, দেখো 0 0 আর ক্যারি 1 ছিল, তাহলে 0 আর 1 কত 1, সহজ বিষয়। এখন দেখো এই লাইনে কয়টা 1 আসছে, 2টা 1, তাহলে 2টা 1 যোগ করলে কত 10, 10-এর 0 নামলো, ক্যারি 1। তাহলে ক্যারি 1টা পরের লাইনে যাওয়ার পরে দেখো কয়টা 1 হচ্ছে, 2টা 1, 2টা 1 যোগ করলে কত 10, ক্যারি 1টা পরের লাইনে চলে গেল। এখন দেখো কয়টা 1 হচ্ছে, 3টা 1, তাহলে 3টা 1 কত 11, 1 নামলো, ক্যারি 1টা পরের লাইনে চলে গেল। এখন এই লাইনে কয়টা 1, 3টা 1, 3টা 1 কত 11, হয়ে গেল খুব সহজে। তাহলে আমরা দেখতেছি যে দুইটা জিনিস খুব মনে রাখলে সহজ হচ্ছে, যে 2টা 1 কত আর 3টা 1 কত, 2টা 1 কত আর 3টা 1 কত। আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের জন্য আরো দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। প্রথম হচ্ছে 0 আর 1 মানে 1, কোনো ক্যারি নাই। পরের লাইনে দেখো কয়টা 1, 2টা 1, 2টা 1 যোগ করলে কত 10, 10-এর 0 নামবে, ক্যারি 1টা পরের লাইনে যাবে। আবার কয়টা 1, 2টা 1, 2টা 1 যোগ করলে কত 10, 10-এর 0 নামবে, ক্যারি 1। এখন কয়টা 1, 3টা 1, 3টা 1 যোগ করলে কত 11, 1 নামবে আর 1 ক্যারি থাকবে। এখন এই লাইনে কয়টা 1 হচ্ছে, 2টা 1, 2টা 1 যোগ করলে কত 10, 10-এর 0 নামবে, ক্যারি 1। এখন কয়টা 1 হচ্ছে, 3টা 1 কত 11, এই তো হয়ে গেল। তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে বাইনারি যোগ করতে পারবো। এখন যদি একটু ব্যতিক্রম থাকে, যেমন হচ্ছে বাইনারি যোগটা মনে করো 4 লাইনে বা 5 লাইনে থাকে, তাহলে আমরা কিভাবে করবো এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন ব্যতিক্রম নামটা করব। ব্যতিক্রম নামে আমরা দেখি, চলো কিভাবে একাধিক যদি বাইনারি সংখ্যা যোগ থাকে তাহলে কিভাবে বের করতে হয় এটা আমরা শিখবো। প্রথম কথা হচ্ছে, আমাকে বলো যে এই লাইনে কয়টা 1 আছে। দেখো 1 2 3 4, তাহলে 4টা 1 পেয়েছি। তাহলে 4টা 1 পেলে আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে 4 এর বাইনারি মানটা বের করবো। তাহলে 4 এর বাইনারি মানটা কত, 1 2 4 1 0 0। তাহলে খেয়াল করো 4 এর বাইনারি মানটা হচ্ছে 100, তাহলে 100-র আমরা 0 নামাবো। এই যে এককের ঘরে যেটা আছে এটা নামাবো, 0 নামালাম। এখন দেখো পরবর্তীতে কত আছে, 10। 10 পেতে গেলে আমাদের কয়টা 1 লাগে, 2টা 1 লাগে। 10 পেতে গেলে কয়টা 1 লাগে, 2টা 1। এই 2টা 1 আমরা কি করব, আমরা এই লাইনটাতে নামাবো। এখন গুনি যদি আমরা কয়টা 1 থাকে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা।
তাহলে কয়টা ওয়ান লাগবে 6টা। দেখো 1 2 3 4 5 6, 6টা ওয়ান। তাহলে 6 এর বাইনারিটা বের করব। 6 এর বাইনারিটা কত? 4 2 কত 6, আর এটা হচ্ছে 0। আমরা এই বাইনারিটা কিভাবে বের করতেছি আমাদের পূর্ববর্তী ক্লাসে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তাহলে দেখো এই এককের করে কত বসছে 0, এই 0টা আমি বসালাম। তাহলে এই লাইনে দেখো কত 11। তাহলে 11 পেতে গেলে আমাদের কয়টা ওয়ান লাগে? 11 পেতে গেলে আমাদের অবশ্যই লাগবে হচ্ছে 3টা ওয়ান। তাহলে এই 3টা ওয়ান থাকবে হচ্ছে আমাদের কে রিপিট আকারে। তাহলে এই জায়গায় 3টা ওয়ান নামালাম। এখন খেয়াল করো যে 3টা ওয়ান নামাই তাহলে কয়টা ওয়ান? 1টা 2টা 3টা থাকে। তাহলে 3টা ওয়ান হচ্ছে 11। 11 কত নামলো? আমরা 11 ওয়ান নামালাম, ক্যারি ওয়ান। তাহলে আবার এই লাইনে কয়টা ওয়ান? 1 2 3টা ওয়ান। 3টা ওয়ানে কত? 11 ওয়ান নামালাম, ক্যারি ওয়ানটা আবার থাকবে। তো এই ওয়ানটা তো পরের লাইনে যায়। তাহলে 1 2 3টা ওয়ান। 3টা ওয়ানে কত? 11 ওয়ান নামালাম, ক্যারি ওয়ানটা আবার থাকবে। তাহলে কয়টা ওয়ান? 2টা ওয়ান। 2টা ওয়ানে কত? 10। তাহলে খুব সহজে আমরা বড় যে যোগগুলো আছে আমরা এভাবে খুব সহজে আমরা করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানাও, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে এটা শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।